अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। হ্যাঁ আমি এখানে। হ্যাঁ, কাল রাতে আপনি এখানে ঘুমিয়েছেন আর আমি গেস্ট রুমে। আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি এখানে কেন? আর এই আপনার মাথায় আঘাত? আমি কিছু করিনি তো? আরে না না, তুমি কিছুই করোনি। এটা তো দেবিকার কারণে হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। একটা শর্তে, আগে তুমি চা খেয়ে নাও, তারপরে আমরা ব্রেকফাস্ট করব, কারণ আমার খুব জোরে খিদে পেয়েছে। ওকে? সুধা এখন কেমন আছে সোনা শরীরটা? আমি এখন ভালো আছি। আচ্ছা ঠিক আছে, এবার হাত মুখ ধুয়ে নে, আমি তোকে শিশুমঙ্গল যাওয়ার সময় বাড়ি ছেড়ে দেব। বাড়ি কেন? আমি বলতে চাইছিলাম যে আমি শুধুর জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি বৌদি। ও কাল রাত থেকে কিছু খায়নি, তাই নিশ্চয়ই খুব উইক লাগছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন তো আমি শিশুমঙ্গল চলে যাচ্ছি, তাই না? তাই ওকে যাওয়ার সময় ছেড়ে দেবো রাস্তায়, কিন্তু যদি খাবার খেতে চায় তাহলে আমার তো দেরি হয়ে যাবে। বৌদি, অ্যাকচুয়ালি আমিও তো অফিস দেরি করেই যাব, তাই তুমি যদি বলো যাওয়ার পথে আমি সুধাকে বাড়ি ছেড়ে দেবো, আর ততক্ষণে ও ব্রেকফাস্টটাও করে নেবে, আর তোমারও দেরি হবে না। ঠিক আছে? ঠিক আছে। এদিকে এসো। কি চাই? এখানে এসেছো কেন? আমি আসলে আমি কাজের জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, রমা পাঠিয়েছে তোমাকে। উত্তর দিচ্ছ না কেন? বাংলা বলতে পারো না বুঝি? রমা তো পাঠিয়েছে তোমাকে রান্না করার জন্য। এসো ভেতরে এসো তুমি। চলো ড্রাইভার। রমা বলছিল যে তুমি আগেও নাকি কাজ করেছো, কিন্তু আমি তোমার কাজ দেখব, তারপর টাকা পয়সার কথা। আজ থেকে শুরু করে দাও। একটা পনিরের ভালো সবজি বানাও আর তার সঙ্গে ডাল। আসলে বাড়ির ফোন এসেছে। কোনো ব্যাপার না, কথা বলে নাও। হ্যালো, কোথায় তুমি? একে তো সকাল সকাল না বলে চলে গেছো, তার উপর আমার জন্য টিফিনও বানাওনি। হ্যাঁ, আমায় কাজের জন্য তাড়াতাড়ি বেরোতে হয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর আছে তোমার কাছে। তুমি বাড়ি এসো, দেখাচ্ছি তোমাকে। কে ছিল? হাজবেন্ড বুঝি? মারে নাকি তোমাকে? আমার বাড়িতে যতজন মেয়ে কাজ করতে আসে সবার সমস্যা এক, ওরা নিজেরা সারাদিন খেটে রোজগার করে আর স্বামীগুলো সেই টাকা নিয়ে সারাদিন ফুর্তি করে বেড়ায়। এটা কি বানিয়েছো? এত কেন নুন দিয়েছো? দেখি ডালটা খেয়ে দেখি এবার। এটাকে ডাল বলে? শুধু তো জল ঢেলে দিয়েছো দেখছি। আমরা তো সবাই এইরকমই ডাল খাই। হ্যালো রমা,
আরে তুমি কাকে পাঠিয়েছো শুনি? রান্না বান্না কিচ্ছু করতে পারে না, তার উপরে মুখে মুখে তর্ক করে। কি উৎসবের পরে আসবে? তাহলে এই মেয়েটাকে দেখুন, আমায় প্লিজ আপনি ক্ষমা করে দিন। দেখুন, আমার সত্যি একটা কাজের প্রয়োজন, আমায় বের করে দেবেন না। আমি সত্যি বলছি, আমি চোর নই, বিশ্বাস করুন আমায়। এই নে ধর, এসব আর এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে, না হলে পুলিশ ডাকবো। এখন শরীরটা কেমন লাগছে? এরকম অবস্থায় খাওয়া দাওয়া না করে রোদে বেরোনো ঠিক হয়নি। দুর্বলতার জন্য মাথা ঘুরে গিয়েছিল, আর বেশি স্ট্রেস নিলে তো মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। মিসক্যারেজ? হ্যাঁ, বাচ্চার ক্ষতিও হতে পারত। বাচ্চা? কি বলছেন আপনি? মনে হয় আপনি জানেন না, আপনি প্রেগন্যান্ট। আপনি কি সত্যি কনফার্ম যে আমি? আগে হ্যাঁ, আপনি প্রেগন্যান্ট। আরে এটা তো ভালো খবর, আর আপনি কাঁদছেন। আপনি জানেন না ডক্টর, এক গরিব মা বাবার কাছে তাদের সন্তান কতটা বোঝা হয়ে দাঁড়ায়। এরকম করে বলবেন না। আপনি তো খুবই ভাগ্যবতী যে আপনি মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। ওনাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যারা এই খুশি থেকে বঞ্চিত হন। আমার বিশ্বাস যখনই আপনি আপনার স্বামীকে এই কথা বলবেন, উনি ভীষণ খুশি হবেন। হয়তো আপনি ঠিকই বলছেন। ব্রজ নিশ্চয়ই খুব খুশি হবে। থ্যাংক ইউ ডক্টর। আমি বলে বোঝাতে পারবো না আপনি আমার কি উপকার করেছেন, কিন্তু এই সময় আমার কাছে এত টাকা নেই যে আপনার ফিস দিতে পারবো। আমি আপনার কাছে ফিস চেয়েছি, শুধু আপনি আপনার বাচ্চার খেয়াল রাখবেন, ওটাই আমার ফিস হবে। থ্যাংক ইউ ডক্টর। এই পৃথিবীতে আপনার মতো মানুষ খুব কমই দেখা যায়।